হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বলিউডের একটি সিনেমা নিয়ে, যেটার নাম হলো দ্য সাবারমতি রিপোর্ট, স্টারিং বিক্রম মাসি, রাশি খান্না, রিদি ডোংরা। এই ফিল্মটা দেখলাম, কেমন লাগলো এই ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো দ্য সাবারমতি রিপোর্ট? এক লাইন আমি যদি বলি, এই ফিল্মটা আমার কাছে খুবই একটা অ্যাভারেজ ফিল্ম, একটা ওয়ান টাইম ওয়াচ একটা ফিল্ম মনে হয়েছে। ফিল্মটা আমি এক্সপেক্ট করেছিলাম যে ওই যে গোদরে অ্যাক্সিডেন্ট যেটা হয়েছিল 2002-তে গুজরাটে, যে ব্যাপারটা হয়েছিল সাবরমতী এক্সপ্রেসে, যেটা মানে আগুন লেগে গেছিলো, তো ওইটা অ্যাকচুয়ালিতে কী হয়েছিল সেটা তো আমরা এখনও কেউ জানি না, ঠিক আছে? ওই আগুনটা লেগেছিল না লাগিয়েছিল, তো সেই ডিবেটের ওপরে এই ফিল্মটা বানানো হয়েছে। আমি ভেবেছিলাম যে এই ফিল্মটাতে আমরা ওই জিনিসটা দেখতে পাবো, যে হয়তো কোনো কারণে মেকার্সে এটা দেখানোর ট্রাই করবে যে অ্যাকচুয়ালি তো এটা কী ছিল, ওটা কনস্পিরেসি ছিল নাকি ওটা বাই চান্স অ্যাক্সিডেন্টই ছিল। তো এই ফিল্মটা দেখলাম। এবার এই ফিল্মটাতে মেনলি ফোকাস করা হয়েছে জার্নালিজমের দিক থেকে। ইয়েস, এই ফিল্মটার মেন ফোকাসটা জার্নালিজম, তার উপর থেকে ওই ঘটনাটা দেখাচ্ছে আমাদের ওপর লেভেল থেকে। তো এবার ওই ঘটনাটা যেটা দেখাচ্ছে, ঠিক আছে, সেটা কিন্তু খুব ডেপথে গিয়ে দেখাচ্ছে না, কারণ ডিরেক্টররা জানে যে বেশি ডেপথে গেলে এটার ব্যাপারে মানে এটার ভেতরে অনেক পলিটিক্যালি জিনিস অ্যাসোসিয়েটেড আছে, তো বেশি ডেপথ তারা দেখাতে পারবে না, কারণ যে জিনিসটাকে তারা দেখাবে, যারা দেখবে অ্যাজ এ অডিয়েন্স, তারা সেটাকে সত্যি ভেবে নেবে। তো এইখানে দেখানো হয়েছে যে ওইখানে জিনিসটা কীভাবে মানে কী করে হলো, এবং তার পিছনে কি আদৌ কারোর হাত আছে নাকি ওটা অ্যাক্সিডেন্ট হলো, এবং সেটা জানার জন্য আপনাকে সিনেমাটি দেখতে হবে। এবং সিনেমাটি হিসাবে আমি যদি কথা বলি, সিনেমাটার স্ক্রিন প্লেটা সেটা মানে মাঝখানের দিকটা ইনভেস্টিগেশনটা যখন হয় সেটা আমার বেশ ভালো লেগেছে। বাকি প্রথমে যে হিসাবে আমরা দেখতে পাই সিনটাকে, ঠিক আছে, সেখানে কোনো সেই লেভেলের ইমোশন নেই, যেখানে ওই যে ইনসিডেন্টটা ঘটছে সেটা যে আমাদের সাথে খুব হেভি লেভেলে কানেক্ট করবে, সেরকম কিছু কানেকশন আমাদের সাথে হচ্ছে না। তার পাশাপাশি এখানে রিদি ঢোংরা সে যে জার্নালিজমটা করছে, ঠিক আছে, সে মানে একটা জার্নালিজম মানে তার ওই যে অফিসটা চালানোর জন্য সে যেইভাবে নিজেকে ইউজ করছে, সেটা দেখে আমাদের কিন্তু কোথাও সেইভাবে রাগ ধরে না। বিক্রম মাসি ক্যারেক্টারটা, তার সাথে যে জিনিসগুলো ঘটছে সেটা দেখে আমাদের খুব একটা সেই ক্যারেক্টারের প্রতি ফিল হয় না, কারণ সিনেমাটার মধ্যে ইমোশনের কোনো জায়গায় সেরকমভাবে মিউজিক ইউজ করা হয়নি যেখানে খুব একটা হেভি ইমোশন ফুটে উঠে আসবে, বা এখানে ক্যারেক্টারদের পারফরমেন্সও খুব, আমি বলবো যে আপ টু দ্য মার্ক না। এখানে বিক্রম মাসি তারও যদি পারফরমেন্সের কথা বলি, খুব একটা হেভি মনে হয় না, ভালো ঠিকঠাক পারফরমেন্স মনে হয়। রাশি খান্না তাকেও জাস্ট মানে খুবই বিলো অ্যাভারেজে ইউজ করা হয়েছে। রিদি ডোংরা তাকে স্মার্ট দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তার ক্যারেক্টারটাকে সেভাবে লেখা হয়নি। বেসিক্যালি এখানে কোনো ক্যারেক্টারকেই হেভি করে লেখা হয়নি, যেটা আমার সব থেকে নেগেটিভ মনে হয় এই ফিল্মটাকে। এই ফিল্মটার মধ্যে বাকি যারা সাইড ক্যারেক্টার আছে তাদের খুবই ছোট রোল। এবার এই ফিল্মের মাঝখানে পোর্শনটা যেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালিতে জিনিসটাকে ইনভেস্টিগেশন করছে একটা টাইমের পরে, সেই ইনভেস্টিগেশন যতক্ষণ চলছিল ততক্ষণ আমার জন্য ওইটুকানি ওয়ার্ক করেছিল, বেশ ভালো লাগছিল। তারপরে যাকে এখানে অ্যান্টাগনিস্ট দেখানো হয়েছে, ঠিক আছে, সেইটাও খুব একটা হেভিভাবে এফেক্ট পড়ে না, মানে ফিল্মটার জন্য খুব একটা হেভি হয় না, এবং যাকে অ্যান্টাগনিস্ট দিয়েছে তার পারফরমেন্সও খুব একটা হেভি নয়, এবং ফিল্মটা অনেকটা মানে সে একটা কী বলবো, কীরকম টাইপের লাগে দেখতে, মানে মনে হয় না যে একটা হেভি কিছু জিনিস আমাদের সামনে ডেলিভার করছে, সেরকম না। এবং ফিল্মটা যেরকম বললাম পারফরমেন্স খুব একটা হেভি না, স্ক্রিন প্লেটা খুব একটা এঙ্গেজিং না, মানে যে ইনসিডেন্টটা ঘটছে সেটা আমরা দেখছি, সেটা আমাদেরকে কিছু স্টক ফুটেজও ইউজ করা হয়েছে, কিন্তু সেই জিনিসটার সাথে কোথাও কি আমরা সেইভাবে কানেক্ট করতে পারছি না। ওই যাদের সাথে জিনিসগুলো ঘটেছিল কোথাও সেই কানেকশানটা আমাদের সাথে ফিল হয় না, মানে যখন আমরা ফিল্মটা দেখি, খালি ইনভেস্টিগেশনের সময় একটা পোর্শন আছে যেখানে দেখানো হয় যে জানলা দরজা কীভাবে লক হয়ে গেছিলো, সেই সিনটা আমি বলবো বেটার এক্সিকিউশনের সাথে সেই সিনটা বেরিয়েছে, সেটা বেশ ভালো লাগে দেখতে। সেখানে আমরা ক্যারেক্টারগুলো মানে যে ওই যে লোকগুলো ছিল তাদের উপর কী হয়েছিল সেটা আমরা ফিল করতে পারি। বাকি ওভারঅল যে জিনিসগুলো আমাদেরকে দেখানো হয়েছে সেটা খুব একটা হেভি ওয়ার্ক করে না, স্ক্রিন প্লে লেভেলে খুব মানে খুবই অ্যাভারেজ একটা ফিল্ম, মানে স্ক্রিন প্লেটা যেভাবে এগোয় খুবই একটা অ্যাভারেজ একটা ওয়ান টাইম ওয়াচ, যেভাবে ফিল্মটা শেষ হচ্ছে সেটাও একদম ভালো লাগে। রাশি খান্নার পারফরমেন্সটা খুবই আন্ডার ইউটিলাইজ আমার মনে হয়, তার ক্যারেক্টারটাকে সেভাবে ডেভেলপ করা হয়নি। এখানে রিদি ঢোংরা সে ঠিকঠাক যেরকম বললাম খুব একটা হেভি নয়, বিক্রম মাসিও মানে সেই একটা হেভি আপ টু দ্য মার্ক পারফরমেন্স দিতে পারেনি। এখানে আমার মনে হয় গল্প লেভেলে মেকার্সরা অনেকটাই ওপরে দেখিয়েছে, খুব একটা হেভি ডেপথে ঢোকেনি, তাই জন্য সিনেমাটার মধ্যে কিন্তু কোথাও আমি ইমোশন খুঁজে পাইনি যে প্রত্যেকটা জিনিস বা কোথাও একটা হেভি ইমোশন সিন, একটা ইমোশনাল সিন থাকবে বা ক্যারেক্টারগুলোর সাথে খুব একটা দারুণভাবে আমাদের ইমোশনালি কানেক্ট হবো, সেরকম কোথাও নেই। কোনো একটা হেভি সিনস নেই যেই সিনটা দেখে মানে আমরা আমাদের সেই একটা ওই যে ব্যাপার যে না এইগুলো খুব খারাপ লাগছে, খুব একটা ট্র্যাজেডিপূর্ণ এরকম মনে হবে। এখানে মেনলি জার্নালিজমটা দেখানো হয়েছে যে তখন এই কেসটাকে কীভাবে ধামাচাপা দেওয়া হয়েছিল এবং এর পেছনে কারা ছিল। এবার এটা অ্যাকচুয়ালিতে যেভাবে দেখিয়েছে মেকার্সরা সেটা কিন্তু মানে একটা কাইন্ড অফ কিছু লোক বলতে পারে যে এজেন্ডা, কারণ ঠিক আছে, কারণ এখানে একটা দেখতে গেলে একটা
মানে গোষ্ঠীর ওপরেই দেখানো হয়েছে যে তারাই করেছে। এবার এটা অ্যাকচুয়ালিতে কী হয়েছে সেটা তো আমার তো সেটার ব্যাপারে কোনো নলেজ নেই, আমি জানিও না কী হয়েছে। তো সেটাতে অ্যাকচুয়ালি কারা ছিল সেটা কিন্তু খুব একটা হেভি ব্যালেন্স করে দেখাতে পারেনি। জাস্ট একটা দিকে দেখাচ্ছে যে এই গোষ্ঠীটাই করেছে, এবং উল্টো দিকে এটাও দেখাচ্ছে যে এখানে কিন্তু এরকমও নয় ইন্ডিয়া সবার জন্য, কিন্তু যেই হিসাবে সেই জিনিসটাকে এক্সিকিউট করেছে সেটা একটু মানে যারা দেখবে তাদের দেখে মনেই হতে পারে এটা একটা প্রোপাগান্ডা ফিল্ম। কিন্তু আমার ফিল্ম হিসাবে একদম মানে খুব একটা হেভি ফিল্ম লাগেনি, জাস্ট ওয়ান টাইম ওয়াচ দেখলাম টাইম পাসের জন্য এরকম একটা ফিল্ম। ফিল্মের মধ্যে অনেক কিছু ফ্ল আছে, খুব নেগেটিভ আছে অনেক কিছু, স্ক্রিন প্লেটা বিশাল মানে অতটা হেভি না, শুধু ইনভেস্টিগেশন প্রসেসটা ওইটুকুই ভালো লাগে। বাকি সিনেমার মধ্যে কোথাও সেই ব্যালেন্স ওয়েতে স্ক্রিন প্লেটাকে ডিজাইন করেনি যেটা দেখে মানে একটু মজা লাগবে, সেরকম কোনো সিনস নেই বা সেরকম কোনো কোথাও ইমোশন আমাদের সাথে কানেক্ট হয়নি, ইমোশনালিও আমরা কানেক্ট হয়নি, এবং কোনো ইমোশন আমাদের সাথে মানে কোন সেটা একটা দুঃখের সিন হতে পারে বা সেটা একটা ট্র্যাজেডির সিন হতে পারে, সেটা একটা মানে কি বলবো একটা মানুষের এই যে একটা মানুষকে এইভাবে করা হচ্ছে তাই সেই ক্যারেক্টারটার প্রতি যে আমাদের মানে ফিলিংস সেটাও খুব একটা এইভাবে ডেভেলপ করা হয়নি। তো ক্যারেক্টারগুলো একদমই ভালো করে লেখা হয়নি, বাকি স্ক্রিন প্লে লেভেলে খুবই খারাপ। একটা মানে জাস্ট দেখাতে হবে একটা জিনিসকে দেখিয়ে পয়সা ইনকাম করবো এরকম একটা মেন্টালিটির সাথে বানানো একটা ফিল্ম। আমার খুবই একটা অ্যাভারেজ ওয়ান টাইম ওয়াচ একটা ফিল্ম মনে হয়েছে দ্য সাবারমাতি রিপোর্ট। আপনারা যারা এই ফিল্মটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আপনাদের কী বক্তব্য, কী রিয়াকশন, এই ফিল্মটা আপনাদের কীরকম লেগেছে। যারা থিয়েটারে দেখেছিলেন এই ফিল্মটা তারাও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন থিয়েটারে দেখার সময় কী এক্সপিরিয়েন্স ছিল এই ফিল্মটা। এবং এই ফিল্মটা খুব ক্রিঞ্জ মনে হয়, মানে ফিল্মটার যে প্রোডাকশন হাউস খুব একটা হেভি না, প্রোডাকশন ভ্যালু খুব মানে দেখেই বোঝা যায় খুবই লো, ঠিক আছে, মানে কালার গ্রেডিং বলি বা ফিল্মটা যেই হিসাবে শ্যুট করা হয়েছে ভিএফএক্স পুরো বোঝা যায়। বাকি অনেক কিছুই এই সিনেমাটার মানে লো পয়েন্ট আছে। তো এই ছিল আমার রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে। আপনারা যারা এই ফিল্মটা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, যারা দেখেননি গিয়ে দেখতে পারেন একবার ওয়ান টাইম ওয়াচ, একটা দেখলাম ভুলে গেলাম এরকম একটা ফিল্ম। এই ছিল আমার রিয়াকশন এই ফিল্মটা নিয়ে। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।